নমস্কার বন্ধু, আজ বন্ধুরা আমি ডিম দিয়ে মোচার একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা দারুণ লাগে খেতে, আর বানাতেও খুব সোজা। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই। বন্ধুরা, এই রেসিপির জন্য আমি একটা মোচা নিয়েছি। এই মোচাটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি। দেখুন মোচা কিভাবে ছাড়াবেন সেটাও আমি দেখিয়ে দেব। এখন মোচাগুলোকে এখন ছাড়িয়ে নিই। খোলাগুলোকে এইভাবে করে একটু সরিয়ে মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন মোচাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই মোচার মধ্যে যেটা বাদ দেওয়ার দরকার আমি সেটা বাদ দিয়ে দিচ্ছি। এই যে সাদা অংশটা, এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এগুলো আর এই যে সালাই খাঁচির মতো এই শক্ত অংশটা, এটা কিন্তু ফেলে দিতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন মোচাগুলো সেদ্ধ করে নেব, তার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। ওই কড়াতে জল দিয়ে দিচ্ছি। মোচাগুলোকে ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মোচার মধ্যে অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এদিকে আমি মশলাটা বেটে নিই। এখানে মশলা নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা একসঙ্গে বেটে নেব। এখন এই মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার গোটা জিরে নিয়েছি, গোটা জিরেটা বেটে নিচ্ছি। এখন জিরেটা বাটা হয়ে গেছে, আর তুলে নিচ্ছি। এদিকে মোচাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। মোচাগুলোকে ছেঁকে শিলনোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মোচাগুলোকে বেটে নেব। এখন মোচাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 3টে ডিম নিয়েছি, 3টে ডিম এখন ভেঙে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে মাপের কলা পাতা কেটে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আগে থেকে কড়াই করে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা এখন বেশ গরম হয়ে গেছে। এবার এই পাত্রটা আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ ধরে এটা ভাপে সেদ্ধ করে নেব। এখন বন্ধুরা, ডিম আর মোচাটা ভাপে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কেমন সেদ্ধ হয়েছে। ডিম আর মোচাটা কেমন ফুলে গেছে দেখুন। এটা নামিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ওপরটা এখন কি সুন্দর শক্ত হয়ে গেছে। এবার ধারগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি।
এবার ধারগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নিচ্ছি। এখন পিস পিস করে কেটে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পিস পিস করে কাটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। পুরো সুজির পিসের মতো হয়ে গেছে। এবার আমি কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এগুলো সাদা তেল দিয়ে ভেজে নেব, আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। এখন তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা একটা করে এগুলো দিয়ে দিচ্ছি। এই যে ফেনা হয়ে গেছে, এই ডিম আছে বলে এই তেলটা এরকম ফেনা হয়ে উঠে গেছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন সব মোচাগুলো ভাজা হয়ে গেছে, এবার রান্না করার জন্য ওর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, ওর সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, এবারের মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি, টক দইটাকে ভালো করে একটু ফেটে নিচ্ছি, ফেটে ওর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি, এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দু মিনিটের মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারের মধ্যে মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচাগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই রেসিপিটা পুরোপুরি রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ডিম আর মোচা দিয়ে এরকম রেসিপি বানালে আর কিছু লাগবে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এই মোচার এক পিস দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। বন্ধুরা,
ডিম দিয়ে মোচার এইরকমভাবে একটা রেসিপি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু একবার বানাবেন আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু।